বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তারাও একটা 31 দফা দিয়েছি, সেখানেও আছে, কিন্তু কি প্রক্রিয়া হবে সেটি কিন্তু বলা নাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা সংস্কার কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়েছিলাম। এটা আমরা 2000, বিশেষ করে এখানে একটু বলতে হয় যে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন দেখেছি যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের পরে যখন 2019 সালে ডাকসু নির্বাচন হলো, সেখানে স্বাভাবিকভাবেই দেশের মেধাবী ছাত্ররা, তরুণরা গতানুগতিক রাজনীতির বাইরে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো। এবং এটা তো সবাই বলছিল যে দীর্ঘদিন ধরে তরুণরা রাজনীতি বিমুখ। আমরা যখন ওই জায়গাটাতে সমর্থন পাচ্ছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে যে বিকল্প রাজনীতির প্রতি তরুণদের একটা আগ্রহ আছে, যার ফলে আমরা একটা দল করলাম। র্যাব আজকে বিলুপ্তির কথা ধরেন বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, কিন্তু বিএনপি তো ক্ষমতায় থেকে এই র্যাবটা গঠন করেছিল। তখন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে আবার বলেছিল যে র্যাব বিরোধী দল নির্মূলে ব্যবহার করা হচ্ছে। তখন বিএনপি সেটা কর্ণপাত করে নাই। আবার বিএনপি যখন সেটার ভিকটিম হয়েছে তখন আওয়ামী লীগ কর্ণপাত করে নাই। বিপ্লবের আগেও এটা নিয়ে খুব জোরালো ছিলাম, তারা অনেকে পজিশন চেঞ্জ করেছে সত্যিকার অর্থে, কারণ বিএনপি এটাতে আপাতত চাচ্ছে না। এর পেছনে অনেকগুলো যুক্তি আছে, এখন তারা অনেকে চাচ্ছে না। তাহলে আমরা বললাম অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি, তাহলে আপার হাউজে সেটা হয়তো করা যেতে পারে। ওই অন্তত লোয়ার হাউজে যদি ডিরেক্ট হয়, অন্তত আপার হাউজে সংখ্যানুপাতিক হারে ভোটের অনুপাতে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। সেটা জানি না কতটুকু হবে কি হবে না। এবং ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে, তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু অস্বস্তি বোধ করছি, কিংবা তাদের কাজে বিঘ্ন ঘটছে। স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে। এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন, তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে, যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা, সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই যে সচিবালয়ে যে ঘটনাটি ঘটে গেল, এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের অবস্থানটা এটা হয়, 1.5 বছর যেতে কিংবা 1-1.5 বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে? এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিহিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন, কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন? সে তো আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফারফা করে তারা প্রশাসন চালিয়েছে। সামনের পরিস্থিতি তাই হবে। আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে, সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। তাই আমি সকলকে অনুরোধ করব, নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা টেবিলে রাখি। এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আবার আন্দোলনই করা লাগবে ভোটের জন্য, নির্বাচনের জন্য।